কতটা ক্ষমতা। দোহাই আপনার নয় মশাই, এমন কাজটি করবেন না। ওই ওই শ্রীযন্ত্র তৈরি করার জন্য আমি আমার সমস্ত পুঁজি লাগিয়ে বসে আছি। আপনি তা বাতিল করে দিলে আমি আমি পথে বসবো না মশাই। আপনাকে পথে বসাবার কোনো ইচ্ছেই আমার নেই। দেখুন, যেন সৃজনতে কোনো ত্রুটি না থাকে সেইভাবেই তৈরি করবার চেষ্টা করুন। দায়িত্ব আপনার। আপনি কিভাবে পালন করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি আমার কাজের প্রতি নিষ্ঠা রাখতে পারি, কিন্তু তার বাইরে গিয়ে আমি আর কি দায়িত্ব পালন করতে পারি? আপনার কাজের ওপর থেকে ওই নিষ্ঠাটা যদি একটু সরিয়ে নেন তাহলেই অনেক কিছু হতে পারে। না না নায়ক মশাই, এ আমি পারবো না। আমি কখনো অসৎ কাজ করি না। তার চেয়ে বরং আমি আমার বায়নার টাকা সরকার বাবুকে ফেরত দিয়ে দিই। ধর্মপুত্র যুধিষ্ঠির? না না না, বায়নার টাকা ফেরত দেবেন কেন? এত ঘাবড়াবার কিছু নেই। আসলে আমি আপনাকে একটু যাচাই করে দেখছিল আপনি কতটা সৎ, কতটা নিষ্ঠাবান। কিন্তু না, সত্যিই দেখলাম আপনি খুবই সৎ, খুবই নিষ্ঠাবান। আমিও নিশ্চিন্ত হলাম, সব পরিষ্কার। ও, আমি ভাবছিলাম। না না, ভাবাভাবির কিছু নেই। কাজ করে যান, কাজ করে যান, নিশ্চিন্তে কাজ করে যান। আগে নিজের কর্তাকে না নিজের আঁচলে বাঁধার চেষ্টা কর, বুঝলি? যেই বাঁধা পড়বে না অমনি দেখবি পাশা উল্টে গেছে। বাবা কি হাসি! আমাকে বাঁধার আনন্দে, কিন্তু আমি একে বিয়ে করে 7 পাকে বাঁধা পড়ে হাঁসফাঁস করছি। তারপর তোমার দিদির আঁচলে বাঁধা পড়লে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? বটে, আমাকে বিয়ে করে তুমি হাঁসফাঁস করছো? তা যাও না, যেখানে গেলে শান্তি পাও সেখানেই যাও। আমি কি আর বারণ করেছি? আহা, চড়ছো কেন? আমি তো একটু রসিকতা করেছি তোমার সাথে। দেখ জ্যোতি, দেখ ভাবখানা একবার দেখ, যেন বিনয়ের অবতার। তুমি কাঁদছো কেন জেঠি? বাবা, বাবা, আমার যে বড় দুঃখ, বড় কষ্ট, বড় যন্ত্রণা আমার।
আমার যে আপনজন বলতে কেউ নেই। কাকে বলবো আমার এই দুঃখের কথা? কি আমার পাশে এসে দাঁড়াবে? আমার আপনজনেরা আমার সংসারে আমাকে পর করে দিয়েছে। আমি কাকে বলবো বাবা? তুই বল, বল আমি কাকে বলবো? তোমার কষ্ট আমি বুঝি জেঠি। দিদির মুখে শুনেছি সরু দিদিরও নাকি খুব কষ্ট। দেখ না বৌমা, আমাকে আমাকে এই কাপড় জামা হাতে ধরিয়ে দিয়ে বললো সব ধুয়ে দিতে। এই বয়সে আমি কি এত পারি? যাই ঘরে দেখি আর কাপড় আছে কিনা। মামা, মামা, এটা কি করছিস মামা? ওঠ ওঠ, কি করছিস? এতগুলো জামা কাপড় কাচতে তোমার খুব কষ্ট হবে যে। তোমার যাতে কষ্ট না হয় তাই আমি কেচে দিচ্ছি। না না না, এইসব তোকে কিছু করতে হবে না বাবা, এইসব তোকে কিছু করতে হবে না। কেন গো? আজ আমি যদি আমার মাকে এত কষ্ট করতে দেখতাম, আমি কি চুপ করে বসে থাকতে পারতাম? আমি আমার মাকে সাহায্য করতাম। বাবা, এইসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ রে, এইসব তুই কার কাছ থেকে শিখেছিস বাবা? মার কাছ থেকে। মা আমাকে বলে, যারা গুরুজন তাদের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ালে বড় মা খুশি হয়। তুমি তো আমার জেঠিমা, তার মানে আমার গুরুজন। তাহলে কি আমি তোমায় এমন কষ্ট করতে দিতে পারি? এত মায়া, তুই আমায় এত ভালোবাসিস, আর আমি কি হলো জেঠি? আমি আমি সেদিন তোর হাত থেকে সন্দেশ কিনে নিয়েছিলাম। তোকে আমি যাচ্ছি তাই বলে তাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও কিনা তুই আমারই কষ্টে, তুই কি বাবা, তুই কি? আমাকে বল, তোর মন কি দিয়ে করা বাবা? আমাকে বল না বাবা, আমাকে বল না। জানি না তো, আমার তো শুধু কারো দুঃখ কষ্ট দেখলে খুব কষ্ট হয় গো। আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে তুই মাফ করে দে বাবা। আমি অন্যায় করেছি সেদিন, আমি পাপ করেছি সেদিন, আমি পাপ করেছি। তুমি এমন করে বলো না জেঠি, তুমি এমন করে বলো না গো।
তুমি আমার গুরুজন হয়ে আমার কাছে মাপ চাইলে আমারই যে পাপ হবে গো। তুমি একদম চিন্তা করো না, তোমার সব দুঃখ সব কষ্ট কেটে যাবে। মাথার উপর বড় মা আছে না, অপূর্ব, অপূর্ব, বাবা বাবা, অপূর্ব, অপূর্ব। এত দামি জিনিস অপূর্ব না হয়ে জো আছে, চোখে তো ধাক্কা মারবেই। না অমূল্যবাবু, আপনার তারিফ না করে পারা যায় না। আপনার হাতের কাজ সত্যি অসাধারণ। মায়ের মন্দিরে অসংখ্য দর্শনার্থী এই সুন্দর শ্রীযন্ত্রটি দেখে অবাক হয়ে যাবেন। আপনারা আমার তারিফ করছেন, সে তো আমার পরম সৌভাগ্য। 5 জনের প্রশংসা পেলে তবেই তো এই অমূল্য স্যাকরা আরো 5টা কাজ পাবে। সে তো বটেই, সে তো বটেই, সে তো সত্যি কথা। এখন যে কথাটা আপনাকে জিজ্ঞাসা করার, মায়ের মন্দিরে এই শ্রীযন্ত্রটি প্রতিষ্ঠা করবার একটা শুভ দিন তো ঠিক করার দরকার। হ্যাঁ, সে তো আমি পুরোহিতকে খবর পাঠিয়ে দিয়েছি, এই এলো বলে। আমি এসে গেছি, নায়মশাই। প্রণাম। প্রণাম দুর্গাদাসবাবু। কি ব্যাপার, আসতে তো দেরি করলে যে? মানে মন্দিরে বিস্তর কাজ পড়ে আছে তো, তো ওইগুলো গুছিয়ে রেখে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই শ্রীযন্ত্রটি তো দারুণ সুন্দর হয়েছে নায়ক মশাই। হ্যাঁ, এবার এই শ্রীযন্ত্রটি মন্দিরে প্রতিষ্ঠা করার দিনক্ষণের ব্যাপারে কিছু ভেবেছেন কি? আগে বিলক্ষণ ভেবেছি। আগামী 11ই শ্রাবণ একটি অত্যন্ত শুভ দিন, শুক্লা চতুর্দশী। শুক্লা চতুর্দশী? শুক্লা চতুর্দশী, চতুর্দশী তো 14, 11 তারিখে হবে কেমন করে? এই পাঁচই ঠিক করে রেখেছো তো? আগে নায়ক মশাই, আপনি যে কি বলেন না, সবসময় একটা গুলিয়ে যায়। আমি সঠিক আছি রত্নমশাই। তো ওই শুক্লা চতুর্দশী, তো ওই দিনটা এই শ্রীযন্ত্র স্থাপন করার পক্ষে খুব শুভ দিন। বেশ, তাই ঠিক রইল। ওই দিনেই মন্দিরে শ্রীযন্ত্রটি প্রতিষ্ঠা করা হবে। আর রাত্রিরে পাড়াগানের ব্যবস্থাও চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না, স্বয়ং রানীমা নাটোর থেকে এখানে আসছেন। এমনিতে মন্দিরের কাজে আপনি কখনো আমার কোনো ত্রুটি খুঁজে পাবেন না, সেদিনও ত্রুটি থাকবে না। আপনি মিলিয়ে নেবেন, সব ব্যবস্থা করে পাকা করে রেখে দেবো। বেশ না মশাই, আমি তাহলে এখন আসি। আসুন আসুন। এসো গোড়া দাদা, এসো। বাবা, পুজোর ডালাটা নিয়ে এলাম। বেশ, তো তোরা পুজোটা দে না। এই না। আমি দেব? হ্যাঁ, না। তোমার নাম কি? গোড়াচাঁদ মিত্তির। আর গোত্র? বিশ্বামিত্র। এসো এসো, আমার সাথে এসো। মা, মা গো, ভদ্রমশাই, এই পুজোটা একটু দেরি নয় মানে। শোভনন্দবাবু, কি বামায় কাকে সাথে করে নিয়ে এসেছি? আসলে ওর জন্যই আমার এখানে আসা। বড় দুঃখীও,
সংসারে ওকে কেউ দেখে না, তাইও ঘর ছেড়ে চলে এসেছে। এই নাও ধরো। আমাদের গায়ে কালীতলা এসে খুব কাঁদছিল গো। তা ওর জন্য কি এমন প্রয়োজন হলো আপনার, সে তাও আবার আমার কাছে? আসলে আপনারা তো আমাকে জানেন, গোড়ার মতো দুঃখী মানুষকে নিজের ঘরে রাখবো, দুবেলা খেতে দিতে পারবো, তেমন সামর্থ্য আমার নেই। তাই অনুগ্রহ করে যদি মন্দিরে ওর দুবেলা অন্নভোগের ব্যবস্থা করে দেন, তাহলে ও খেয়ে বাঁচে। এ আর এমন কি কথা, মন্দিরের প্রসাদ তো ও পেতেই পারে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না ভট্টাচ, এটা তো সাধারণ ব্যাপার নয়। প্রসাদ খাওয়া আর দৈনন্দিন অন্নভোগ গ্রহণ করা এক কথা নয়, সবকিছুতে একটা নিয়ম কানুন আছে নাকি? আসলে সর্বানন্দবাবু, এই ব্যাপারটা আমাকে একবার নায়েব মশাইকে জানাতে হবে। তার অনুমতি উপর নির্ভর করছে সবকিছু। আপনি চাইলে সব হয় পুরোহিত মশাই। আপনি এভাবে আমার বন্ধুকে ফিরিয়ে দেবেন না। ও যে একা, কেউ দেখে না ওকে। বলছো? বেশ, তাহলে আমারও কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি পালাগানের আসর মাতাতে পারো তাহলে আমি তোমার কথা রাখবো। যেমন করি হোক ওই নায়েব মশাইকে আমি রাজি করাবই। বেশ, আমি তাহলে বড় মাকে বলবো আমি যেন আসর মাতাতে পারি। আর বড় মা যদি চায়, তোমার কথা তোমায় রাখতেই হবে। আমার যা হয় হোক, কিন্তু আমি আর শ্বশুর ঘরে যাব না। তা যাবে কেন? তুমি এখান থেকে চলে গেলে যে গায়ের অনেক মানুষজনের অসুবিধে হয়ে যাবে, সেটা কি তুমি সহ্য করতে পারবে? বৌদি, এ তুমি কি বলছো বৌমা? আমি কিছু বলছি না মা, কিন্তু এই গায়ের মেয়ে বউরা পুকুর ঘাটে যা সব বলা বলি করছে, তা শুনে আমার তো নাইতে যাওয়াই দায় হয়ে উঠেছে। কি এত এত অপমান! তবু তুমি চুপ করে আছো ঠাকুর। এত ডাকি তোমাকে, তুমি কি আমার দিকে চাইবে না? তুমি কি পাষাণ? আর যদি সারাই না দাও তাহলে মরণ দাও আমাকে। মরতে চাই, আমি মরতে চাই। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বাঁচতে চাই না, বাঁচতে বাঁচতে চাই না, বাঁচতে বাঁচতে চাই না। সরো সরো সরো, কি হলো তোর? ও সর, তোর কি হলো?
এই বউ, ওই কোণে একটা জবা গাছ পুঁতে দে। সরো সরো, তুই কি বলছিস? জবার মালা এনে পড়া আমাকে, আমাকে পড়া। জবার মালা পড়া, এসব কি বলছে সরো? পড়া। জবার মালা জবার। হতে ধরলো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ। তাহলে না কোনোদিন আমার গলাটাই না টিপে ধরে। ব্যাপারটা আর একটু বাঁচিয়ে দেখা দরকার। শর্মা, আমি একটু তোমার পাশে বসবো? ওমা, তুমি অমন করে কেন বলছো বৌদি? এসো এসো, বসো আমার পাশে, এসো। না, তোমার পাশে বসলে তুমি যদি আমায় কি কি হলো বৌদি? তুমি অমন করছো কেন? না, আমি বরং এখান থেকে তোমার সাথে কথা বলি। তোমার কি হয়েছে বৌদি? আচ্ছা বলো, বলো কি বলবে। আচ্ছা, তোমার যখন ওরকম হয়েছিল তখন কি তোমার মনে মনে কারোর ওপর খুব রাগ হচ্ছিল? বা বা কাউকে কাউকে গলা টিপে মারতে ইচ্ছে করছিল? বা বা কাউকে কাউকে খুন করতে ইচ্ছে হচ্ছিল? ভাই, ভালো কথা। আচ্ছা, আপনি কি যেন বলেছিলেন? কে পালা গান গাইবে? আগে বামা, ওর পুরো নাম বামাচরণ চট্টোপাধ্যায়, আটলাগাঁয়ের সর্বানন্দ চট্টোপাধ্যায়ের পুত্র।
বামা, এই নামটা আমি রাজা বাবুর মুখে বোধহয় আচ্ছা মৈত্রমশাই, বামার বয়স কত হবে? নিতান্তই বাচ্চা ছেলে। তাকে আপনি দেখেছেন? আগে হ্যাঁ। আচ্ছা মৈত্রমশাই, বামা বলে যে ছেলেটি, সে কি অলৌকিক ক্ষমতার অধিকারী? হ্যাঁ রানীমা, অনেকেই সে কথা বিশ্বাস করেন, যদিও আমি তাকে দেখেছি। মানে দুর্গাদাস বাবু একবার তাকে আমার কাছে নিয়ে এসেছিলেন। তবে বামার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ তার অনেক দিন আগে হঠাৎ করেই হয়ে গিয়েছিল। এতে অবাক হবার কি আছে? কত গণ্যমান্য মানুষের সামনে গান গাইবে আজ আমার বামা। স্বয়ং রানীমা উপস্থিত থাকবেন। আজ একটু পরিষ্কার জামা কাপড় না পরলে চলে? দেখো তো কেমন দেখাচ্ছে বামাকে। চমৎকার লাগছে, ঠিক যেন রূপকথার রাজপুত্রের মতো। রূপকথার রাজপুত্রের মাথায় তো সোনার মুকুট থাকে বাবা, কিন্তু আমার মাথায় তো নেই। তোর মাথায় যা আছে তা খালি চোখে দেখা যায় না রে বাবা। তোর মাথায় অনেক অনেক দামি জিনিস আছে। কি বলতো? কি মা? তোর বড় মায়ের আশীর্বাদ রে, পাগল ছেলে। হ্যাঁ গো, আমরা তাহলে এগোই। যাও বাবা, গান গাইবার আগে মন দিয়ে তারা মাকে ডাকিস, এক মনে প্রার্থনা করিস বাবা। মাকে বলিস, মা আমার শক্তি দাও, আমি যেন মন প্রাণ উজাড় করে গান গাইতে পারি, সকলের মন জয় করতে পারি। দেখবি তাহলেই সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি বলছি বামা ভালো গাইবে। তাই যেন হয়। বামা গান গাইবে ওখানে, আর আমি পড়ে থাকবো ঘরে, কিন্তু আমার মন পড়ে থাকবে তারা মায়ের মন্দিরে। পথ চেয়ে থাকবো তোমাদের জন্য। তোমরা দেরি করো না, মায়ের নাম নিয়ে এবার বেরিয়ে পড়ো। বামা এদিকে আয়, আয়। মা আর দিদিকে প্রণাম করে আশীর্বাদ দে। থাক থাক বাবা, থাক। সে এক মজার ঘটনা রানীমা। বামা নাকি সেদিন আটলা থেকে মায়ের মন্দিরে একা একাই চলে এসেছিল। জানেন মৈত্রমশাই, বামা এক অদ্ভুত অলৌকিক শক্তির অধিকারী, যা আমাদের মতো সাধারণ মানুষের বোঝার বাইরে। অলৌকিক শক্তি এই বয়সে কিরকম? সে কথা বলতে গেলে
অনেক সময় লেগে যাবে। শুধু এইটুকু আপনাকে বলতে পারি, আমি একা নই, এখানে এই অঞ্চলের অনেকেই সে কথা জানেন। আশ্চর্য! কি বাবা, তোমার সম্বন্ধে যা শুনছি সব সত্যি? আমি জানি না তো, তবে আমি বড় মাকে মন দিয়ে ডাকলে বড় মা আমার ডাকে সাড়া দেয়। বড় মা? হ্যাঁ, ও তারা মাকে বড় মা বলে ডাকে। আশ্চর্য! আচ্ছা বাবা, আমি যদি তোমাকে বলি আমায় তোমার বড় মাকে দেখিয়ে দাও, তুমি পারবে? হ্যাঁ, তার জন্য তোমাকে আমার সাথে কালীতলায় যেতে হবে। সেখানে গিয়ে আমরা দুজনে মিলে বড় মাকে ডাকবো। কি, আসবে তো? জানি না আমার কোনোদিন সে সৌভাগ্য হবে কিনা, কিন্তু একদিন আমি নিশ্চয়ই আসবো। আশ্চর্য! কি অদ্ভুত কথা, তাই না? কত সরল বিশ্বাসও আপনাকে বলেছিল কালীতলায় গেলেই ও তারামার সাথে আপনার দেখা করিয়ে দেবে। রানীমা, আমি কিন্তু বামার সেদিনকার ওই সহজ সরল কথাগুলো অন্তর দিয়ে বিশ্বাস করেছিলাম। আমার কেমন মনে হয়েছিল আমি যদি মামার সঙ্গে কালীতলায় যাই, চোখ বুজে মাকে ডাকি, তাহলেই মায়ের দর্শন পাব। আমরা আবেগে অনেক কিছুই ভাবতে পারি মৈত্রমশাই। সরল বিশ্বাস আর বাস্তব, এই দুটো তো সমান নয়। চাইলে কি তারা মায়ের দর্শন পাওয়া যায়? আমি নিজে তার প্রমাণ পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ পেয়েছেন আপনি? আমি বামা সম্পর্কে এমন কথা জানি যা শুনলে আপনি চমকে উঠবেন রানীমা। আপনি যে স্বপ্নে মায়ের আদেশ পেয়েছেন, বামা সে কথা জানতো। কি কি বলছেন কি আপনি? বামা এই কথা জানবে কোথা থেকে? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কথাটা শুনে আমিও আপনার মতো চমকে উঠেছিলাম রানীমা। সত্যি তো, যে কথা আমি আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না, সে কথা বামা জানলো কি করে? বলুন তো রানীমা, যুক্তি তর্ক দিয়ে এর ব্যাখ্যা করবেন কি করে? সত্যি এ কথার কোনো ব্যাখ্যাই হয় না। আমি বামার সাথে একবার দেখা করতে চাই মৈত্রমশাই। আমি জানতাম রানীমা, এসব কথা শুনলে আপনি দেখা করতেই চাইবেন। তাই আমি গোড়া থেকেই দুর্গাদাস বাবুকে বলে রেখেছি যে বামা এবং সর্বানন্দ বাবু তারাপীঠে পৌঁছলেই যেন আপনার কাছে নিয়ে আসে। আসতে পারি? ওই দুর্গাদাস বাবুরা এসে গেছেন। ওনাদের ভেতরে আসতে বলুন মৈত্রমশাই। অবশ্যই রানীমা, আসুন, আপনারা ভেতরে আসুন। প্রণাম রানীমা। প্রণাম রানীমা। রানীমা, ইনি হচ্ছেন সর্বানন্দ বাবু।
এই হচ্ছে আমাদের বামা। যা বাবা, রানীমাকে প্রণাম কর। থাক 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 বাবা, তোমাকে আর প্রণাম করতে হবে না। তুমি বাবা, আজকে মায়ের মন্দিরে তুমি বুঝি পালা গান গাইবে? পালা গান তো সেই সাঁঝের বেলা হবে, তার আগে মন্দিরে বড় মার পুজো দেখব, যজ্ঞ দেখব। রানীমা, ও তারা মাকেই বড় মা বলে। সেই জন্যই তো সেই ভোরবেলা ঘর থেকে বেরিয়েছি। সত্যি কথা বলতে কি রানীমা, আজ পর্যন্ত আশেপাশের গাঁয়ের থেকে রোজই ওর বয়সী অনেক ছেলেকে আমি মন্দিরে আসতে দেখেছি, কিন্তু বামার মতো এত মায়ের প্রতি ভক্তি আগে কখনো দেখিনি। সেই কথাই একটু আগে আমি রানীমার সঙ্গে আলোচনা করছিলাম। আমাদের বামা আর 5 জনের থেকে একদম আলাদা, মানে একটু অন্য রকম। তো কি ব্যাপার সর্বানন্দ বাবু, আপনি এরকম চুপচাপ হয়ে আছেন কেন? আমি আর কি বলবো বলুন, আজ আমি রানীমার দর্শন পেয়েছি, আমি ধন্য হয়েছি। আপনি অনেকটা পথ এসেছেন, আপনার বিশ্রামের প্রয়োজন। ওনাকে অতিথিশালায় নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি সেই ব্যবস্থাই করছি। এসো এসো সর্বানন্দ, আয় বামা। বামা, বামা কিছুক্ষণ আমার সাথে থাকবে। ও তা বেশ, তো বেশ বেশ, চলুন আমরা তাহলে এগোই। হ্যাঁ, প্রণাম রানীমা। আচ্ছা বামা, এত বড় আসরে তুমি পালা গান গাইবে, তোমার ভয় করছে না? না তো। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আজকে সত্যি ভালো করে গান গাও, তাহলে আমি তোমায় পুরস্কার দেব। আর একটা কথা সত্যি করে বলবে বামা। আচ্ছা, আমি মায়ের মন্দিরে শ্রীযন্ত্র কেন স্থাপন করছি তুমি জানতে? হ্যাঁ জানতাম। কি করে? হ্যাঁ, তুমি কি করে জানতে বামা? বলো বলো, আমাকে বলো। আমি তো বড় মা বলেছে গো। বড় মা তোমাকে? বড় মা? বামা, তাহলে আমার এই কথার উত্তর দাও। রাজাবাবু নিরাপদে ঘরে ফিরে আসবেন তো? হ্যাঁ বলো বলো বামা। এই কথা তো আমি জানি না গো, তবে তুমি মন দিয়ে বড় মার পুজো করো, সারা তুমি পাবে।